হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুড়িমা কে কাজ করে দিয়েছে? কয় তা তো জানি না, আমি এটা দেখতে পারি নাই। কয় কতদিন যাবত কাজ করে? কয় অনেক দিন যাবত। কয় কেমনে কাজ করে? কয় ওই লোকটা আইসা বলে, বুড়িমা আপনি ঘরের ভিতরে পর্দার সাথে ঢুকেন, আমি ঘরের ভিতরে যাই ঘরের কাজটি করে যাই। এরকম ভাবে ঘরের কাজ করে, আবার আমাকে বলে, বুড়িমা ঘরে ঢুকে যান, আমি আমার বাড়ির কাজগুলো করে দেই। এবার বাড়ির কাজগুলো ঝাড়ু দেওয়া এবং পানি আনার সমস্ত কাজ করে। আমি ওই যুবককে একদিনও তাকাইয়া দেখি নাই কে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে তো ফজরের নামাজের টাইম, ফজরের পরে আসছি, ফজরের নামাজে যখন আসি ওই সময় যায় বুড়ির কাজগুলো করে সওয়াবের অধিকারী হয়ে যাব। এবার বুড়ির বাড়িতে আজান হয়ে গেছে মসজিদে। ওমর মসজিদে না যায় আগে বুড়ির বাড়িতে যায় বলে, বুড়িমা আজকে আপনার কাজ করে দিতে যাই। কয় বাবা আগেই কে যেন এসে কাজগুলো করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেসরা কে বাসাদ দিলে হক সানাস, नशात के बंदे ज़बान से पास, नफ्स जुज़्ब शुक्रे खुदा बरमियार, के वाजिब बुआद शुक्रे परवरदिगार, अगर शुक्र हक़ता बरूज शुमार, गुजारी नबाशा देखे आज हजार, हासर तो करो जुदी शुकुर खुदार, एक नहीं होबे पुरान रहिबे हाजार। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। একটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায় দেয়, সাজদায় পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে কিয়ামত কায়েম হয়ে যাবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার দ্বারায় সম্ভব হবে না। ঠিক কিনা বলে? কিসের এত বাহাদুরি করিস রে তুই বল, মরে গেলে পচে যাবি হবি রে কাঙ্গাল, মরে গেলে পচে যাবি হবি রে কঙ্কাল। কার ভূমিতে থেকে তোমার এত বাহাদুরি, মালিকের মালিক যিনি, মালিকের মালিক যিনি, তার জমিতেই ঘর আর বাড়ি। ঠিক কিনা বলে? কার নিয়ে এত বাহাদুরি কিসের? এরকম ভাবে কবি বলে, কিসের এত বাহাদুরি করিস রে তুই বল, মরে গেলে পচে যাবি হবি রে কঙ্কাল। বাহাদুরি কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছে, বাহাদুরি করার তো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করেছে। কিসের বাহাদুরি? যে মানুষ মায়ের গর্ভের থেকে জন্ম হওয়ার পরে একাই নিজে খাওয়ান সংগ্রহ করতে পারে না, আর একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথেই কি করতে পারে? খাদ্য গ্রহণ করতে পারে। ঠিক কিনা বলে? যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মজলিসের ভিতরে, জালিসুর রহমানের ভিতরে আসার তৌফিক করে দিয়েছে, শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার ভিতরে আসতে পারে আমরা কেমন লাভবান হইলাম। আল্লাহর রাসূল হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের ভিতরে বিচরণ করো, ওই জায়গার ভিতরে অবস্থান করো। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল বলে, হিলাকুদ যিকরে, যে জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর রাসূল বলে ওইটা জান্নাতের বাগান। আমরা যারা এখনো বাহিরে আছি, আবু হুরায়রা থেকে একটা হাদিস, মুসলিম শরীফের ভিতরে হুজুর কথা বলতেছিলেন, আমরা যারা এই জায়গার ভিতরে আসছি, যদিও মানুষ কম, এই চতুর্থ সাইড দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে একজন আরেকজনের উপরে প্রথম আকাশ পর্যন্ত এরকম বেষ্টনী করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানে কিনা বলে। ফেরেশতারা যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা, ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা বলবে, আল্লাহ লস্করপুর এবং বর্ষরাই মিলে ওই মধ্যস্থলের ভিতরে একটা এরকম জালিসুর রহমান করেছিল, ওই জায়গার ভিতরে তোমার কোরআনের কথা হলো, ও আল্লাহ তোমার রাসূলের কথা হলো, জান্নাতের কথা হলো, জাহান্নামের কথা হলো। আল্লাহ ওই জায়গার ভিতরে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিগায়, তারা কি জান্নাত কোনোদিন দেখছেনি? বলে যে না, তারা কোনোদিন দেখে নাই। যদি তারা জান্নাত দেখতো কি করতো? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তারা যদি জান্নাত দেখতো, দুনিয়া তারা বিসর্জন দিয়া দুনিয়ার মায়া ভুলে জান্নাতের জন্য পাগল হয়ে যাইতো। ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে? বলে যে না না, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নাম যদি দেখতো কি করতো? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে তারা বলবে, আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ে তারা কান্না শুরু করে দিত। কানতে কানতে চোখের পানিগুলা শেষ হয়ে যাইত, কান্না বন্ধ করতো না, চোখ দিয়া রক্ত জড়াইতো, তারপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য কানতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই সমস্ত মানুষদের জন্য আমার ওই জান্নাতের 8টা দরজা খুলিয়ে দিলাম, জাহান্নামের 7টা দরজা তাদের জন্য বন্ধ করে দিলাম। বলতেছিলাম যে মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে, মানুষ একা বাস করতে পারে না। মানুষকে একা বাস করতে পারে? মানুষ হলো সামাজিক প্রাণী, মানুষ একা বাস করতে পারে না। মানুষের দরকার একটা পরিবার, মানুষের জন্য একটা বন্ধুর দরকার, মানুষের জন্য ঘর বাড়ির দরকার, মানুষের জন্য পরিবার দরকার, মানুষের জন্য সমাজের দরকার। মানুষ সামাজিক দিক, সমাজ ছাড়া বাস করতে পারে না। মানুষ এরকম ভাবে দেখা যায়, যখন যে এক জন্মগ্রহণ করে তখনও পরিবার ভুক্তই থাকে, আস্তে আস্তে বড় হওয়ার পর যখন বিবাহ শাদী করে, আবার সে একটা পরিবার এরকম নিজেই পরিবারের মালিক হয়ে যায়। এরকম পাশে আরেকটা পরিবার, এরকম পাশে আরেকটা বাড়ি, এরকম ভাবে কয়েকটা বাড়ি নিয়ে এরকম সামাজিক জীবন গড়ে ওঠে মানুষের। মানুষ সমাজ ছাড়া বাস করতে পারে না, নাকি পারে? মানুষ সমাজ ছাড়া বাস করতে পারে না, সামাজিক প্রাণী। সমাজ ছাড়াও যদি মানুষ স্কুলের ভিতরে মাদ্রাসায় পড়ে, ওখানে সহপাঠী তার বন্ধু হয়ে যায়। ছাত্র শিক্ষক মিলে একটা পরিবারের মতো মাদ্রাসা এবং স্কুলটা একটা পরিবার, ইউনিভার্সিটি একটা এরকম একটা সামাজিকের মতো, সমাজের মতো হয়ে যায়। ওই জায়গার ভিতরেও নামাজ হয়, ওই জায়গার ভিতরেও পড়া হয়, ওই জায়গার ভিতরেও বন্ধুর সাথে আড্ডা হয়। এরকম ভাবে মানুষ যদি বাহিরে চলে যায়, ওই জায়গার ভিতরে যায় কি হয়, তার একটা সমাজ গড়ে ওঠে। শুধু তাই নয়, মানুষের যেরকম সমাজ গড়ে ওঠে, এরকম ভাবে দুষ্টরা মিলেও, দুষ্ট আরেকজন মিলে তাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। তারাও আবার আলাদা, নিজেরাই আলাদা একটা সমাজের মতো, একটা পার্টির মতো একটা দল গঠন করে। একা মানুষ বাস করতে পারে না, না বাস করতে পারে? একা মানুষ বাস করতে পারে না। কিন্তু সমাজের ভিতরে কিছু এমন কিছু আমাদের অনেক সময় এমন কথা শোনা যায়, অমুক সমাজটা নষ্ট হয়ে গেছে, অমুক গ্রাম নষ্ট হয়ে গেছে,
অমুকের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার পরিবার নষ্ট হয়ে গেছে, এরকম কথা শোনা যায়। আবার দেখা যায় মানুষ সমাজের শিষ্টাচার, ভদ্রতা, সমাজের রীতিনীতি মানতে রাজি না, মানুষ এটা মানে না। এরকম ভাবে অনেক মানুষ এরকম ভাবে মানে না, এরকম ভাবে বড়দের সম্মান করা হয় না, পিতা মাতার খেদমত হয় না, এরকম ভাবে বড়দের ইজ্জত হয় না, ছোটদের স্নেহ করে না, ছোটদের স্নেহ নাই, উস্তাদের কদর নাই, পিতা মাতার খেদমত নাই, মা বোনদের ইজ্জত নাই, চতুর সাইটে কি যেন নাই, চতুর সাইটে এমন একটা পরিবেশ কি যেন হারায় ফেলছি, আসলে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? শান্তি কোত্থেকে আসবে? কি করে এটা শান্তি পাওয়া যায়? সমাজটা কি করে সুন্দর করা যায়? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে, সমাজ সুন্দর করতে হলে আগে নিজে সুন্দর হতে হবে, তারপরে সমাজের কথা বলতে হবে। ঠিক কিনা বলে? নিজে আগে যদি সংশোধন হওয়া যায়, সব বাড়ি সংশোধন হয়ে যাবে। বাড়ি যদি সংশোধন হয়ে যায়, এরকম ভাবে দেখা যায় সমাজ ঠিক হয়ে যাবে। আমরা দাঁড়ায় বলি অমুকে এরকম, অমুকের পরিবার নষ্ট হয়ে গেছে, অমুকের গ্রামটা নষ্ট হয়ে গেছে, আসলে আমি নিজেই নষ্ট হয়ে গেছি। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে 2623 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل هلك الناس فهو أهلاكهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যদি বলে অমুকে নষ্ট হয়ে গেছে, আল্লাহ রাসূল ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছে। আল্লাহ রাসূল বলে আসলে ওই নিজেই নষ্ট হয়ে গেছে, নিজেকে আগে সংশোধন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনগণ, তোমরা নিজের চিন্তা করো। তোমরা কি করো? নিজের চিন্তা করো। তোমরা যখন সৎ পথে রয়েছ, তখন কেউ ভ্রান্ত পথে গেলে তোমাদের কোনো করার কিছু নাই, আগে তোমরা সংশোধন হও। সাহাবারা কেমন ছিল? সাহাবারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনির মুখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়। আবু বকর ডাক দিয়ে বলে, হানজালা, চেহারাটা কেমন মলিন যেন দেখা যায়, কই যাও? সাহাবা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো মুনাফিক হয়ে গেছি। এবার আবু বকর জিগায়, কি ব্যাপার, কি কাজ করেছো তুমি মুনাফিক হইলা? কয়, আবু বকর, যখন আমি রাসূলের সামনে বসে থাকি তখন আমার মনে হয় দুনিয়া আমি ভুলে যাই, দুনিয়ার কোনো খেল থাকে না, আমার ইবাদতের ভিতরে মজা লাগে, ইবাদত করতে মন চায়, রাসূলের দিকে তাকায় থাকলে দুনিয়ার কোনো খেল থাকে না, আমার নিজের খানা পিনার কথাও কোনো মনে থাকে না। আমি যখন রাসূলের দরবার থেকে বাড়ি যাই তখন আমার মনটা যেন কেমন পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার ভিতরে আকৃষ্ট হয়ে যায়, দুনিয়ার জন্য আমি পাগল হয়ে যাই, আমার মনে হয় আমি দুনিয়াগামী হয়ে গেছি। এই কারণে মুনাফিকের আলামত আমার ভিতরে পাওয়া যায়। আবু বকর বলে, হানজালা রে, এটাও তো আমার ভিতরে আছে, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। চলো না আমরা দুইজন আল্লাহর রাসূলের কাছে চলে যাই। দুজন আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। দুইজনের চেহারার ভিতরে দেখে আল্লাহর রাসূল দেখেই বুঝতে পারে কি যেন বলতে চায়, তাদের ভিতরে কি যেন একটা টেনশন কাজ করছে। আল্লাহর রাসূল জিগায়, হানজালা কি ব্যাপার? হানজালা বলে, নাফাকা হানজালা তুই ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, কেন? হানজালা কি কাজ করছে, কেমনে মুনাফিক হইল? হানজালা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে থাকি ইবাদতের ভিতরে মজা লাগে, আমি যাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত ইবাদতের ভিতরে মজা পাই, ইবাদতের ভিতরে মজা পাই, ইবাদত করার ভিতরে আমার আগ্রহ হয়। আবার যখন অনেক দেরি হয়ে যায়, আমার ইবাদতের ভিতরে এমন মজা লাগে না। তখন আমি বুঝতে পারলাম, মনে হয় মুনাফিকের আলামত আমার ভিতরে ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, এমনটি কেন হলো? আল্লাহর রাসূল বলে, হানজালা, এটা দোষের কোনো কারণ না, এটা হতেই পারে। ও হানজালা, তোমার অবস্থা যদি ওই অবস্থা আমার কাছে থাকলে যেরকম হয়, ওই অবস্থা যদি থাকতো, তাহলে ফেরেশতারা তোমার সাথে হাত মিলাইয়া মুসাফা করতো। বলেন সুবহানাল্লাহ। আউলিয়া ने लात मारे दौलते दुनिया पर जब आपरे पाए रो उनकी सारे दुनिया सबकी सब। আল্লামা মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই উনি একটা কবিতা বললেন। উনি বলে, আউলিয়া ने लात मारे दौलते दुनिया पर जब आपरे पाएर उनकी सारे दुनिया सबकी सब। আউলিয়ারা যখন দুনিয়ারে লাথি দেয়, দুনিয়া তার পায়ে এসে গড়াগড়ি খায়। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কি চায় না? দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। দুনিয়া তাদের কাছে কোনো কিছুই নাই। আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আল্লাহর রাসূল বলে, মুমিনদের জন্য দুনিয়াটা তো হলো একটা জেলখানার মতো। দুনিয়া জেলখানার মতো। দুনিয়া মুমিনদের জন্য এটা ভালো জায়গা নয়। দুনিয়া এটা জেলখানা। এটা মুমিনরা দুনিয়া চায় না, মুমিনরা আখিরাতের মধ্যে জান্নাত চায়। আল্লাহর রাসূল বলে, হানজালা, তোমার অবস্থা এটা হতে পারে, মুনাফিক না, তুমি মুনাফিক হও নাই। এটা তুমি যে আল্লাহর হুকুমকে এরকম ভাবে মানো, আল্লাহর রাসূলের হুকুম মানো, এটা তোমার বহিঃপ্রকাশ। আর তুমি এরকম ভাবে যদি আর ওইরকম, তো আমার অবস্থা যেরকম আমার কাছে থাকলে যেরকম মনে হয়, ওই অবস্থা যদি থাকতো, তাহলে তো তুমি সাধারণ মানুষ থাকতে না, তোমার নবীদের মতো হয়ে যাইতা। তাহলে ফেরেশতারা নবীদের সাথে যেরকম মুসাফা করেছে, নবীদের সাথে যেরকম সাক্ষাৎ করেছে, তোমার সাথে ওইরকম সাক্ষাৎ হয়ে যাইতো। কিরকম নিজেরে তারা মনে করতো, নিজেরে একেবারে বিলীন করে দিয়েছে ইবাদতের জন্য। শেখ সাদি বলে, মিঠা দো আপনি হাসতি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खक में मिलकर गुल गुलजार होती है। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার আমিত্ব যদি তুমি শেষ করে দিতে পারো, তোমার বরত্ব যদি তুমি শেষ করে দিতে পারো, তোমার খাহের যদি তুমি মিঠাই দিতে পারো, তুমি যদি একেবারে ছোট হয়ে যেতে পারো, তাহলে ওই রকম তোমার এরকম তোমার সম্মান বাড়বে। যেরকম ভাবে একটা ফুলের বিচি একটা গোবরওয়ালা, একটা একেবারে জৈব সারওয়ালা পচা একটা মাটির ভিতরে একটা ফুলের বিচি বুনলে কিছুদিন পরে একটা ফুটফুটে গাছ হয়। ওই গাছের ভিতরে যখন একটা ফুল হয়, ফুলরে অন্ধ মানুষও ভালোবাসে, যদিও চোখ দিয়ে না দেখে। ঠিক কিনা বলেন? কি ফুলের কথা যদি অন্ধরে বলে, তাও তো হাতায় দেখবে। ঠিক কিনা? এ কারণে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, মিঠা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खक में मिलकर गुल गुलजार होती है। তুমি
যদি কি করতে চাও, তুমি যদি বড় হতে চাও, তাহলে তোমার আমিত্বকে তুমি মিশিয়ে দাও। সমাজ তুমি যদি গড়তে চাও, নিজেকে আগে ছোট বানায় দাও। সবার কাছে তুমি এরকম দাওয়াত দাও। নিজেকে ছোট করে যখন তুমি সবার কাছে যাবে, নিজেকে যখন ছোট করে দিবে, সমাজটি একাই আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কেমনে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন। 2969 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কালিমাতুত তাইয়্যিবাতুন সাদাকাতুন। তুমি যদি মানুষের সাথে একটা সুন্দর কথা বলতে পারো, তাহলে তোমার এটাও একটা সদকার সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। উত্তম একটা কথা, এটা একটা সদকার সওয়াব পাওয়া যাবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, দিলাগার তাওয়াজি কুনি ইখতিয়ার, সুদে খল দুনিয়া তোরা দোস্তেদার। মন যদি নম্রতা করো ইখতিয়ার, বিশ্ববাসী তোমার তরে হবে দুস্তিদার। তাওয়াজি কুলিদ্দর জান্নাতাস, সেরাফ রাজিউ যারা জিনাতাস। বিনয় হলো বেহেশতের দরজার চাবি, পাইবে আদর সম্মান অলংকার সবই। বিনয়ের ভাবে যদি সমাজকে এরকম ভাবে নিজে বিনয় হইয়া সমাজের মানুষগুলোকে যদি দাওয়াত দেওয়া যায়, তাহলে ওই মানুষগুলা কি দাওয়াত গ্রহণ করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামানকে বলে, হুযায়ফা রে, মুনাফিকের কাতারে লেখা হয়েছে কিনা দেখো। হুযায়ফাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাফিকের নামের তালিকা করে দিয়েছিলেন। এই কারণে হযরত ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, আমার নামটা দেখনি, মুনাফিকের কাতারে আসেনি। হুযায়ফা, যদি কোনো মানুষ মারা গেলে জানাজায় যাইতো, সাহাবারা মনে করতো এটা মুনাফিক নয়, এটা মুমিন। যদি কোনো জানাজায় অংশগ্রহণ না করতো, মানুষ ধরে নিত, তাহলে এটা মুনাফিক। এ কারণে ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট পাওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফারে বলে, হুযায়ফা, দেখো যে আমার নামটা মুনাফিকের কাতায় গেল কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর ওই সময়ের ভিতরে দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক। আবু বকরের টেবিলের ভিতরে একটা ফাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন। দেখা গেল বিধবা অসহায় মানুষের জন্য সাহায্য কারা করবে, বিধবার সাহায্য কারা করবে, নাম লেখা আছে, অমুক নাম, অমুক গ্রাম। এরকম ভাবে কে সাহায্য করবে, কে তার পানির ব্যবস্থা করবে, কে তার ঘর দরজা কি করবে, ঝাড়ু দেবে, নাম দেওয়া আছে। কিন্তু দেখা গেল এমন একটা বৃদ্ধার নাম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, বায়োডাটা দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, রাস্তার লোকেশন দেওয়া আছে, কিন্তু কাজ কি করবে ওই নামটা নাই, কাজের লোক নাই। ওমর মনে মনে ভাবে, এই তো সুযোগ যায়, এবার আমি এই লোকটার এই খেদমত করে আমি সওয়াবের অধিকারী হয়ে যাব। আবু বকরের চাইতে ফৌকিয়ত নিব। আবু বকরের সময়, আবু বকরের সমান তো কোনদিন নেকি করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সময়ের ভিতরে প্রতিযোগিতা দিত, আবু বকর ফার্স্ট হইতো। ওমর এবার মনে মনে ভাবে, জায়গার ভিতরে কেউ নাই, এই নামটার ভিতরে আমার নাম মনে মনে ঢুকাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ফজর
ফজরের নামাজ পড়ে ওই বাড়িতে ডাক দিয়ে বাড়িতে যাইয়া বলে বুড়িমা কোনো কাজের প্রয়োজন আছে কিনা, আমি আপনার কাজ করে দিতে চাই। এবার বুড়ি ডাক দিয়ে বলে না না, আমার বাড়ির কাজ আগেই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বুড়িমা কে কাজ করে দিয়েছে? কয় তা তো জানি না, আমি এটা দেখতে পারি নাই। কয় কতদিন যাবত কাজ করে? কয় অনেক দিন যাবত। কয় কেমনে কাজ করে? কয় ওই লোকটা এসে বলে বুড়িমা আপনি ঘরের ভিতরে পর্দার সাথে ঢুকেন, আমি ঘরের ভিতরে যাই ঘরের কাজটি করে যাই। এরকম ভাবে ঘরের কাজ করে, আবার আমাকে বলে বুড়িমা ঘরে ঢুকে যান, আমি আমার বাড়ির কাজগুলো করে দেই। এবার বাড়ির কাজগুলো ঝাড়ু দেওয়া এবং পানি আনার সমস্ত কাজ করে। আমি ওই যুবককে একদিনও তাকাইয়া দেখি নাই কে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন আজকে তো ফজরের নামাজের টাইম, ফজরের পরে আসছি, ফজরের নামাজে যখন আসি ওই সময় যায় বুড়ির কাজগুলো করে সওয়াবের অধিকারী হয়ে যাব। এবার বুড়ির বাড়িতে আজান হয়ে গেছে মসজিদে, ওমর মসজিদে না যায় আগে বুড়ির বাড়িতে যায় বলে বুড়িমা আজকে আপনার কাজ করে দিতে যাই। কয় বাবা আগেই কে যেন এসে কাজগুলো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বুড়ি কথা বলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে ঠিক আছে আগামীকাল এমন ভাবে আসবো যখন আজান হবে মুয়াজ্জিন মসজিদের ভিতরে চলে যাবে, আমি ওমর বুড়ির বাড়িতে চলে যাব। মসজিদের ভিতরে মুয়াজ্জিন যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির দরজায় যায় লক করে বলে বুড়িমা আজকে আপনার কাজ করে দিতে যাই। বলে বাবা আজকেও কাজ করার দরকার নাই, আমার কাজ আগেই করে দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে এমন কাজ কে করে দিয়ে যায়, কে এটা? ওমরের আর বুঝতে বাকি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে তাহাজ্জুদের নামাজের টাইমে ফজরের আগ দিয়ে অনেক আগ দিয়া এশার পরে তাহাজ্জুদের টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝুপের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। কে রে এত সুন্দর কাজ করে দিয়ে যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে লুকায়ে রাখছে। দূর থেকে দেখা যায় ছায়ার মতো পা এমন ভাবে টিপে টিপে আসে, আরে চুর যেরকম ভাবে পা টিপে টিপে যায় এরকম ভাবে আস্তে আস্তে একটা পা ফালায় আর একটা পা এমন ভাবে উঠায়, নিজে উঠে আর পায় না, এমন ভাবে আসতেছে পায়ে কোনো জুতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে মালাম তা তুমি কারা? এবার এবার আবু বকর বলে আনা আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে নিজেকে যা ধারণা করেছিলাম তাই তো পেলাম। ও আমিরুল মুমিনিন রাষ্ট্রের কাজ করেন, এত বড় পেরেশানি আপনার, এত বিশাল দায়িত্ব, রাত্রে কি একটু ঘুমাইতে পারেন না? কেন গো আপনি রাত্রির বেলা নিজে কষ্ট দেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওমর রে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন এটা না হয় বুঝলাম, ও আমিরুল মুমিনিন পায়ে কেন জুতা নাই? এত আস্তে আস্তে পা উঠান এবং পাও ফালান কারণটা কি? হযরত আবু বকর বলে ওমর রাত্রি তো গভীর হয়ে গেছে, পায়ের মধ্যে যদি জুতা দিয়ে আমি হাঁটি জুতার আওয়াজটা টক টক আওয়াজ করবে, আরেকজন বান্দার ঘুম আমি নষ্ট করে দেব। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় ও আবু বকর
পর আমার বান্দা এরকম ভাবে ঘুমাইতেছিল, তার ঘুমের ব্যাঘাত সৃষ্টি করেছ, কি জবাব দিব? এ কারণে আমি জুতা ব্যবহার করি নাই। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এটা না হয় বুঝলাম, আপনি ওই জায়গার ভিতরে এই নামটা কেন লেখেন নাই? আপনি যখন কাজ করেন দীর্ঘদিন যাবত, ওই জায়গার ভিতরে আপনার নামটা কেন লেখেন নাই? আবু বকর বলে, ওমর, দুনিয়ার মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করে। বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, खत्तब तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मरहबा बोलें। নিজেকে সাহাবীরা কেমন মনে করছে, নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছে, এইভাবে তারা সমাজকে পরিবর্তন করছে। সুবহানাল্লাহ বলেন। তারা যখন এরকম ভাবে কাজ করার পরে অন্যজনকে বলতো তোমরা এই কাজ করো, তাদের কথার ভিতরে এমন একটা নূর থাকতো, এমন একটা ওজন থাকতো, ওই কথা শোনার সাথে সাথে মানুষ আমল করা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের এই কাজগুলো দিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন দিনের বেলা এত পেরেশান থাকেন, রাষ্ট্রের কাজে এত পেরেশানি থাকেন, এত ব্যস্ত থাকেন, আপনার কাজগুলো আমাকে ভাগ করে দিলেই তো হতো। এবার আবু বকর বলে, না রে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? এ কারণে আমি এই কাজগুলো করে নেই। আবু বকর এরকম ভাবে সমাজকে পরিবর্তন করেছে নিজের কাজ দেখায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার কাজ দিয়া সমাজকে পরিবর্তন করেছে, কথা দিয়াও তারা সমাজকে পরিবর্তন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের কথার ভিতরে কত মজা ছিল, তাদের কথার ভিতরে কত নূর ছিল। আল্লামা জাহাজি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় বুজুর্গ এবং বিখ্যাত ওয়াইজিন ছিলেন। তার একটা ওয়াজের ভিতরে হাজার হাজার মানুষ আমল করা শুরু করে দিয়েছে, গুনাহ ছেড়ে আমল করা শুরু করে দিয়েছে। তার কথার ভিতরে কোনো সুর ছিল না, তার কথার ভিতরে কোনো এরকম কোন সাহিত্য ছিল না, তার কথার ভিতরে কোনো দর্শন ছিল না, কিন্তু তার কথার ভিতরে ইখলাস ছিল। মানুষ যখন ইখলাস নিয়ে কথা বলে, মানুষ যখন ইখলাস নিয়ে কোনো কাজ করে, তখন নিজের কাজটাও সহজ হয়, তার দেখা দেখি অন্যেরাও কাজ শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? আর মানুষ যখন অন্যকে হুকুম দেয়, তখন তার ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি মানুষকে শুধু নেক কাজের আদেশ দাও আর নিজেকে ভুলে যাও। নিজে নেক কাজ করব, অন্যকে নেক কাজের আদেশ দেব। নিজে যখন ভালো হব,
আমি যখন ভালো হলাম আমার পরিবার আমি ভালো করব। আমি যখন নামাজি হয়ে যাব তখন আমার পরিবার নামাজি হয়ে যাবে। আর নিজের পরিবার যদি নামাজি হয়ে যায় নিজের স্বামীকে নামাজি বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? হুজুর এটা তো হয় না। নিজের পরিবার নিজের স্বামীকে একটা কাপড়ের জন্য যদি বললা কয়েকবার ঘুরাইতে পারে এটা পছন্দ হয় নাই, আবার এটার রং পছন্দ হয় নাই, আবার চেঞ্জ করে নিয়ে আসো, কয়টার কালারটা পছন্দ হয় নাই, কয়টার ডিজাইনটা পছন্দ হয় নাই, একবার নয় দুইবার তিনবার এরকম বাজারে ঘুরতে থাকে। কিন্তু ওই স্ত্রী যদি বলে তোমার কই মসজিদের ভিতরে যাইতে হবে, স্ত্রী যদি বলে আজকে থেকে যদি প্রত্যেকটা স্ত্রী বলে স্বামীকে বলে ফজরের আজান হওয়ার সাথে 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 মসজিদের ভিতরে যাওয়া, দেখা যাবে মসজিদের আগের কাতারে ঢোকার চান্স পাওয়া যাব না। ঠিক কিনা বলে? থানা যদি গরম হয়, আরে বাড়ি যদি গরম হয়, বুঝেন না? থানা যদি গরম হয় একাই সব মসজিদে চলে যাবে। ঠিক কিনা বলে? এ কারণে নিজেকে আগে সংশোধন করতে হবে। নিজের আমলটা যদি সুন্দর হয়, আমলের কারণেও বান্দা জান্নাতের ভিতরে চলে যাবে। আমলটা আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার আমল যদি ইখলাস পূর্ণ হয়, বান্দা যদি ইখলাস নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল বলে বান্দা যদি ইখলাস নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, যে দাড়িপাল্লা দিয়া আল্লাহ নেকি এবং বদি ওজন করবে, ওই দাড়িপাল্লা একবার যদি বলে সুবহানাল্লাহ, ওই দাড়িপাল্লাটা নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর রাসূল বলে বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বান্দা যদি এই দুইটা শব্দ বলে, আল্লাহর রাসূল বলে আসমান এবং খোলা জমিনের খোলা জায়গায় যতটুকু জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গা বান্দার জন্য নেকি দিয়া বোঝাই করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন দাড়িপাল্লাটা কিরকম? দান মাপার দাড়িপাল্লা আছে, স্বর্ণ মাপার তো দাড়িপাল্লা আছে, নীতি আছে, কিন্তু এরকম নেকি বদি দাড়িপাল্লার মাপার এটা কিরকম? আল্লাহ রাসূল বলে যে তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, পুরা পৃথিবীর জমিনটা হবে একটা পাল্লার মতো। বলেন সুবহানাল্লাহ। এই পুরা পৃথিবীর জমিন একটা পাল্লা, একটা পাল্লা যেরকম হবে, আর আকাশটা হবে আরেকটা পাল্লা। এই পাল্লার ভিতরে যদি বান্দা একবার ইখলাস নিয়ে যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলে তামলাউল মিজান, তাহলে মিজানের ওই পাল্লাটা তার আমল নামাটা আল্লাহ নেকি দিয়ে বুঝাই দেবে। আর যদি ইখলাস নিয়ে আমল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের ভিতরে গেছে। মেরাজের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার পায়ের আওয়াজ শুনে আল্লাহর রাসূল চিনতে পারলেন আবু হুরায়রার পায়ের আওয়াজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে দুনিয়াতে আইসা আবু হুরায়রার জিগায়, হযরত বেলাল জিগায়, বেলাল কি এমন আমল করছো রে বেলাল যে আমি জান্নাতের ভিতরে গেলাম আর জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজটা আমি আগে আগে শুনলাম? বেলাল বলে না, কোনো আমল তো করি নাই। আল্লাহর রাসূল বলে না, আমি আমার কানে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বলেন সুবহানাল্লাহ। নিজের কোন বন্ধু যদি বাড়ির কাছ দিয়ে যায়, পায়ের আওয়াজ যদি আপনি জানা থাকে, আপনি শুয়ে রয়েছেন তাও বলতে পারবেন অমুকে গেছে। বুঝবেন না? কি বোঝা যায় না? আপনি ঘুমায়া বালিশের মধ্যে মাথা দিছেন তাও যাইতেছে, ডাক দিবেন কিরে সোলমুদ্দি যাসনি? কয় হ আমি তো গেতাছি। কি বোঝা যায় না? এবার আল্লাহর রাসূল বলে বেলাল রে
জান্নাতের ভিতরে আমি গেলাম, আমি ওই জায়গার ভিতরে তোর পায়ের আওয়াজ শুনলাম, কি আমল করছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো আমি করি নাই। কয় না, কোন আমল জানি করছ? কয় একটা আমল আমি করছি, সেটা হলো আমি যখন ওযু করতাম 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তাম, এই আমল ছাড়া আমার আর কোনো আমলের কথা মনে পড়ে না। আল্লাহ রাসূল বলে, ইখলাসের সাথে ওই আমল হয়েছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার আগে আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? তোকে আমার আগে আগে কি করছে? ঢুকিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা আমল যদি কি হয়, সুন্দর হয়, তাহলে আমরা জানলাম যে নিজে যদি সুন্দর হই, তারপরে আমার আপন যে একেবারে যে বেশি ক্লোজ, যে বেশি একেবারে আপন, তারে যদি আমি বলি যে এইভাবে চলবো না, এইভাবে চলবো, এইভাবে আমল করি, এবার আমরা কয়জন হইলাম বলেন তো? 2 জন। এবার এই 2 জন হে আবার তার বন্ধুরে কব, আয় আমরা এরকম এইভাবে চলি। এরকম ভাবে যদি দেখা যায় বন্ধুরা, এরকম ভাবে সবাই যদি আরেকটা বন্ধুকে আমলওয়ালা বানায়, তাহলে সমাজের পরিবর্তন আনা সম্ভব কি সম্ভব না? তাহলে সমাজের পরিবর্তন আনা সম্ভব। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে সেমিনার করে, সভা করে, মাহফিল করে, এরকম ভাবে যদি খালি বলি যে আপনারা করবেন, কিন্তু তার সাথে যদি এরকম সুন্দর আচরণ না হয়, কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেছে বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظل الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে যে জায়গার ভিতরে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আধা দুপুরে সূর্য থাকবে, মাথার ঘামগুলো টকবক করে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, ঘামের চুটে মানুষ নাক পর্যন্ত এরকম ভাবে নাক পর্যন্ত পানি হয়ে যাবে, ওই জায়গার কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, ওই বিপদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ভিআইপি মেহমান করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। একজন হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। একজনের নাম কি? ন্যায়পরায়ণ বাদশাহ। এটা সমাজের মাথা বড় হতে পারে যদি ন্যায়পরায়ণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারে কিয়ামতের ময়দানে এরকম বিভীষিক অবস্থার ভিতরে, এরকম করুণ মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আরশের ছায়ার নিচে ভিআইপি মেহমান বানায় নিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আশরাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যৌবন কালে আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন। বলেন সুবহানাল্লাহ। যৌবনের একটা ধাক্কা আছে না নাই? ওই ধাক্কায় টানে একদিকে বান্দা দুনিয়ার কোনো খেল নাই, আল্লাহর সাথে প্রেম জমায়। আরে যুবকেরা মোবাইল নিয়ে ঘরের ভিতরে টাচ মোবাইল নিয়ে বান্ধবীর সাথে কথা বলতে থাকে, কত মানুষের সাথে কথা হয়, কত কিছু দেখে, কত চেটিং হয়, কিন্তু ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোবাইলে কথা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ভিআইপি মেহমান বানায়া আরশের ছায়ার নিচে জায়গা বানায়া দিবে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কালবুন মুতাআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরের ওই যুবক
যে যুবকের দিল সব সময় লটকা থাকে মসজিদের দিকে, কোন দিকে বলেন? মসজিদের দিকে। হায় হায়, প্রেমিকার কথা যদি শুনে যে কোন সময় জানি ফোন দিব, খালি অপেক্ষায় থাকে, টাইম বলে দিছে অমুক টাইমে দিব, খালি অপেক্ষায় থাকে, হায় সময় পার হয় না। কিন্তু যুবক অপেক্ষায় থাকে কখন জানি আজান হয়ে যায়, আজানের জন্য অপেক্ষায় থাকে। ওয়ারাজুলুন কলবুন মুতাআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বরে হলো ওই যুবক যার কলবটা ওই মসজিদের সাথে লটকা থাকে। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি বা মেহমান বানায়া আরশের ছায়ার নিচে জায়গা বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে তো ও গুছানো কিছু আলোচনা করলাম, যেহেতু হযরত এসে গেছে, হযরতকে এখানে রেখে আলোচনা করা আসলে ঠিক হবে না, এটাও বেয়াদবি। তাই আমি যেটুকু আলোচনা